আসসালামু আলাইকুম। শুরু করছি আমি একটু ভালোবাসি তোকে উপন্যাসের ১৪তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। আবির ভাইয়ের এত কঠিন কথাগুলো মেঘের মাথার ৩ হাত উপর দিয়ে গেল। কিছুই বুঝতে পারল না সে। চিবুক নামিয়েছে গলায়, উষ্ঠ উল্টে গলা ফুলালো। আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখল। রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল, এখন যে সময়টা কাটাচ্ছি সে সময় আর কখনো আসবে না। আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। মেঘ এবার বুক ফুলিয়ে শ্বাস নিল, ধীর কণ্ঠে ডাকলো, আবির ভাই। সহসা আবির তীব্র রাগ বিলীন হয়ে গেল। ভুরু কুঁচকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে। মৃদু কণ্ঠে বলল, এই যেন এক আকাশ সম ভালোবাসা, আবেগ, অনুভূতি মিশে আছে। মেঘ আতর্কিত গলায় আবির ভাইয়ের অভিমুখে। এই মোহভোর মেশানো শোনার জন্য মেঘে আমি তো আবির ভাইকে ডাকতে ইচ্ছে হচ্ছে। মেঘ সারা জীবন আবির ভাইয়ের কানের জ্ঞান করবে। আবির ভাইয়ের প্রত্যুত্তরে শুধু বললেই হবে। এভাবে অষ্টাদশীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। আবির পুনরায় গভীর কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের কণ্ঠে মেঘ আনন্দিত কল্পনাতে অবসান হলো। ১ সেকেন্ডে গায়েব হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি। চিবুক নামালো আবির ভাইয়ের মুখ থেকে। ওষ্ঠপুট নেড়ে নম্রভাবে বলল, আবির ভাই, আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ। আকস্মিক কথাটা বলে ফেলল মেঘ, কিন্তু এরপরে শুরু হলো কাঁপাকাঁপি। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যাচ্ছে। আল্লাহ জানেন আবির ভাই থাপ্পড়ি দেন কিনা। সহসা দুহাত নিজের দুগালে রাখলো মেঘ। আবির ধমক দিতে নিয়ে মেঘের এমন কাণ্ডে কপাল কুঁচকালো। রাগ গিলে সহসা চাপা কণ্ঠে বলল, কেন? অষ্টাদশীর গালে হাত রেখে কাঁপা কণ্ঠে বলল, আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না। কথাটা বলে দু চোখ বন্ধ করে কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ। আবির প্রশস্ত নেত্রে তাকালো অষ্টাদশীর দিকে। মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু অষ্টাদশী চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না। আবির নিরূপ দৃষ্টিতে তাকিয়ে অষ্টাদশীর দিকে। এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব নয়। কয়েক মুহূর্ত চলল এভাবে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসায় মনোযোগ নষ্ট হলো। পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। অফিসের কল। তৎক্ষণাৎ রিসিভ করলো। 30 সেকেন্ড হবে হয়তো, কথা বলে রেখে দিল। এতক্ষণে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনো। আবির কল কেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল, আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আমার খাওয়া শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি। এই বলে করিডোর দিয়ে পা বাড়ালো আবির। মেঘ পিছু থেকে কোমল কণ্ঠে ডেকে উঠল, আবির ভাই। আবির সহজ উত্তর দিল, এই শব্দ, তা ছোট মেঘের বুকে বারবার যেন ধাক্কা লাগছে। কোমল কণ্ঠে বললেন না তো তাড়াতাড়ি আসবেন কিনা। আবির ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললো। আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আসতে পারি যদি তুই আমার কথা মানিস। আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে। আবির ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। দ্রুত ব্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে পুটুপুটি করে নিচে নামতে লাগলো। হাসি মুখে এসে বসলো আবির ভাইয়ের বিপরীতে। একবার দেখলো আবির ভাইকে প্লেটের দিকে তাকালো, কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া দাওয়া শেষের দিকে। মেঘের খাওয়া শুরু করতে করতে আবির ভাইয়ের খাওয়া শেষ। মেঘ খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে। মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে, তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো। আবির ভাইয়ের এত কথার মধ্যে ওটাই যেন বারবার কানে বাজছে মেঘের। সবগুলো কথার মধ্যেই মনে পড়তে খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে আবির ভাইয়ের কথা ভাবছে। মেঘ মনে মনে নিজেকে প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে। সবশেষ প্রশ্নে একটি আটকে গেল, আবির ভাই কি চান? আমি ভালোভাবে পড়াশোনা করি, তার মানে এতে আবির ভাই খুশি হবেন? আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব, তারপর দেখবো আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলেন কিনা। কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সহসে উঠে পড়তে বসলো। মেঘ সবসময় জোরে পড়ে।
মেঘ পড়লে করিডোর থেকে শোনা যায়, এই পাশাপাশি তানভীর বা আবির ভাইয়ের রুম থেকেও মোটামুটি শোনা যায়। গোসল, নামাজ, কোচিং, টিউশন সবকিছু সময় মতো করছে, যেন আবির ভাই রাগ দেখাতে না পারে। কি সব ধ্বংসের কথা বলল, এসব কঠিন কথা যেন আর না শুনতে হয়। আবির যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলে, আর কিছুই বলতে হবে না। এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। তানভীরদের এমপি দলীয় প্রতীকে মনোনীত হয়েছে। পার্টি অফিস থেকে শুরু হয়েছে, এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে গণহারে মিছিল দিচ্ছে। প্রথমবারের মতো মনোনীত হয়েছে এমপি। তানভীর সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে। এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানভীর সহ আরো 2-4 জন। এমপির মেয়ে হাসি মুখে তানভীরের সামনে এসে দাঁড়ালো। বাবার মনোনয়ন পেয়েছে, এতে মেয়ের খুশি সীমা নেই। কিন্তু তানভীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেছে। আবির ভাই গত রাতকে বুঝিয়ে গেল, তারপরও যদি মেয়ে পাগলামি করে সেটা এমপির নজরে পড়লে তানভীর শেষ। তানভীর কিছুটা ভীতু গলায় বলল, কিছু বলবেন? এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া। তানভীর কপাল কুঁচকে বলল, কি? এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, আমি সরি ভাইয়া, আমি আপনাকে এই কিছুদিন অনেক জ্বালিয়েছি। আপনি এতবার বলেছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। গতকাল আবির ভাইয়াও বলে গেছেন ওনার জীবন অন্য কেউ আছে। এজন্য সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন ওনার কথা জিজ্ঞেস করব না। আপনাকেও আর বিরক্ত করব না কখনো। আপনি অনেক ভালো। আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন, যাতে আব্বু এমপি হতে পারেন। তানভীরের চোখ ছানাবড়া হয়ে গেল। মনে মনে বলছে, বা ভাইয়া, তোমার 2 মিনিটের কথায় আমার 15 দিনের সমস্যার সমাধান। ইউ আর গ্রেট ব্রো। হাসি মুখে বলল, তুমি যে বুঝতে পেরেছো এতেই খুশি। এটুকু বলে মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল। বর্ষাকাল শুরু হয়ে গেছে, কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি। আজ বিকেল থেকে আকাশে মেঘ গর্জন করছে। মেঘ কোচিং শেষে বাসায় এসেছে। মেঘের গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না, বেলকনিতে দাঁড়িয়ে আছে। গোধূলি বেলায় টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে রাস্তায় মানুষের ছোটাছুটি দেখছে। সবাই ছুটছে নিজের গন্তব্যে। মেঘ বেলকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে। বৃষ্টির ফোঁটা স্পর্শে মেঘের সমস্ত অনুভূতিরা যেন অবসর হয়ে যাচ্ছে। হাত বৃষ্টিতে রেখে কল্পনার জগতে বিচরণ করছে মেঘ। বৃষ্টি বাড়ায় সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোঁটা মেঘের চোখে পড়তে হুঁশ ফিরল অষ্টাদশীর। বেলকনি থেকে রুমে চলে গেল। টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো। মোবাইলে ডাটা অন করতে একটা নোটিফিকেশন আসে। ফেসবুকে ঢুকতেই চোখে আসলো আবির ভাইয়ের পোস্ট, অফিসের বেলকনি থেকে তোলা হাতের ছবি। ফোঁটায় ফোঁটায় বৃষ্টির পানি জমে আছে হাতে, সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশন দিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছে, অনুভব করছে, নড়াচড়া দিয়ে উঠল মনের ভেতরে। আবির ভাইও বৃষ্টিতে হাত দিয়েছেন, তার মানে আবির ভাইয়েরও বৃষ্টিতে ভালো লাগে। ভাবতেই লাজুক হাসলো মেঘ। নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায়, তাহলে আর কি লাগে। সন্ধ্যার পর ঘন্টা 2 পড়াশোনা করলো মেঘ। বৃষ্টি থাকার কারণে জান্নাত আপু পড়াতে, বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছে সেই বৃষ্টির শুরুতে। গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুঁতেই পারেনি ওনাদের। তানভীরও হই হুল্লা করে বাড়ি ফিরেছে ঘন্টাখানেক আগে। আকলিমা খান ডাকছেন সবাইকে খাওয়ার জন্য। মেঘ নেমে একবার দেখলো ডাইনিং টেবিলের দিকে, আবির ভাই এখনো ফেরেনি। বাকি সবাই আছে। মেঘ পা বাড়ালো টেবিলের দিকে, তখনও কাক ভেজা হয়ে ফিরল আবির। মাথা থেকে পা পর্যন্ত ভিজে একেকার অবস্থা। মেঘ চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে পড়ল। আবিরের এই অবস্থা দেখে মোজাম্মেল খান বলে উঠলেন, কিরে, এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন? বৃষ্টি কমলে আসতে পারতি। আবির চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল, অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না। সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে, মালিয়া খান ডেকে বললেন, তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা? আবির সিঁড়ি দিয়ে উঠতে দিল, 5 মিনিটে আসছি আমি। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে হালকা গোলাপি রঙের শর্ট হাতা টি শার্ট পরে কালো কালার ট্রাউজার পরে নিচে নামলো।
ততক্ষণে মোজাম্মেল খান, আলী আহমদ খান চলে গেছেন। তানভীরের খাওয়া শেষের দিকে আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজরে পড়ে আবির ভাইয়ের দিকে। এই প্রথমবার আবির ভাই শর্ট হাতার টি শার্ট পরেছে, তাও আবার সাদা কালো রং বাদে। মেঘ শব্দহীন হেসে উঠল, দৃষ্টি তার আবির ভাইয়ের দিকে। আবির ভাই বসে বলল, কংগ্রাচুলেশন তানভীর, গো অ্যাচিভ, বেস্ট অফ লাক। মেঘের দৃষ্টি এবার তানভীরের দিকে। তানভীর খুশিতে গদগদ হয়ে উত্তর দিল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আবির এবার কিছুটা চিন্তিত স্বরে বলল, ওই বিষয়টা কি সমাধান হয়েছে? এবার তানভীর হাসি মুখে জবাব দিল, জি ভাইয়া, আমার কাছেও মাপ চেয়েছে। মেঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছে। সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, তানভীরদের নেত্রীর দলে মনোনয়ন পেয়েছে। মেঘ এবারও খুশি মনে ভাইকে অভিনন্দন জানায়, সাথে মিম আর আদি অভিনন্দন জানায়। মিম মজার ছলে বলে ওঠে, ভাইয়া আমাদের ট্রিট দিবা না? তানভীর বলল, কি ট্রিট চাস বল। মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল, এখন ট্রিট লাগবে না, জিতলে পরে বড় একটা ট্রিট খাবো। তানভীর বলল, ঠিক আছে, আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের জন্য নুডলস ট্রিট দিব রাত 10টায়। মিম বলে উঠল, তুমি রান্না করবা ভাইয়া? তানভীর দাঁত বের করে হাসলো আর বলল, হ্যাঁ আমি রান্না করে খাওয়াবো, ভাইয়াও সাথে থাকবে। আবির আকস্মিক কপাল কুঁচকে ঠাট্টার স্বরে জবাব দিল, ইস, তুই ট্রিট দিবি, আমি কেন হেল্প করব? আনন্দ যেমন তুই করে আসছিস, এমন কষ্টটাও তোকেই করতে হবে। তানভীর ভুরু কুঁচকে এক পলক তাকালো ভাইয়ার দিকে, তারপর বলল, ঠিক আছে, আমি করব। তোমাদের আমার রুমে দাওয়াত রাত 10টায়। মেঘ, মিম আর আদি একসাথে বলে উঠল, হুল রে। তানভীর আটকে উঠে বলল, ওই থাম, চুপ কর তোরা। বড় আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দিবে। তিনজনেই থেমে গেল। তানভীরও খাওয়া শেষ করে উঠে গেল। মেঘ খাচ্ছে আর আবির ভাইয়ের দিকে একটু পর দেখছে। কয়েকবার দেখার পর হঠাৎ চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে। মেঘের চাউনি দেখে আবির কপাল কুঁচকালো, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মিম আর আদি খাচ্ছে আর আবির ভাই কোনো কথা না বলে টানা 2-3 গুরু নাচালো। এতক্ষণে মেঘের আবেশ কাটে, লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। মেঘ মাথা নিচু করেই খাবার শেষ করলো। রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ। আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা, মামুনি আর কাকিয়ার সাথে গল্প করলো। এত রাতে বাড়ি ফেরা, তাদের সাথে ঠিকমতো কথা হয় না ছেলেটার। গল্প শেষ করেই রুমে যাওয়ার পথে কানে ভাসে মেঘের পড়ার শব্দ। মুচকি এসে রুমে চলে গেল। রাত 10টার পর তানভীর রুমের সামনে হাজির হলো মেঘ। বিছানার ওপর বসে আছে মিম আর আদি। তানভীর খাবার পরিবেশন করছে। মেঘ ঢুকতে নিলেই তানভীর বলে উঠল, বনু, বসার আগে ভাইয়াকে একটু ডেকে আসবি প্লিজ। আর হ্যাঁ, জোরে ডাকিস না, আব্বুর কানে গেলে খবর আছে আমার। মেঘ মলিন হাসলো। মনের ভেতর ধুকপুক শুরু হচ্ছে মেঘের। গুটি গুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে। দরজা খোলা ছিল। মেঘ দরজায় উকি দিল ভেতরে, কিন্তু রুমে কেউ নেই। ধীর পায়ে ভেতরে ঢুকে বেলকনিতে পা বাড়ালো মেঘ। আবির ভাই গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের পানে। বৃষ্টি কম, তবে আকাশের মেঘের গর্জন হচ্ছে আর কিছুক্ষণ পর বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে, তাই চুপচাপ আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে। একটু পর বিদ্যুৎ চমকানোতে আটকে উঠেছে মেঘ। দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন, রাতের বেলায় বৃষ্টি হলে মেঘ কখনোই বেলকনিতে বের হয় না। শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙুল দিয়ে ঘুমায়। আজ সাহস করেই রাত 10টায় আবির ভাইয়ের পাশে তো দাঁড়িয়েছে, কিন্তু বিদ্যুৎ চমকাতেই বারবার বুক কাঁপছে অষ্টাদশীর। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে। সহসা বলে উঠল, মনে জের নেই তাহলে এখানে দাঁড়াতে আসছিস কেন? মেঘ আবির ভাইয়ের দিকে তাকালো, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না। তাকিয়ে আছে আকাশের পানে। মেঘ ডাকছে আবির ভাইয়ের কি সব দিকে চোখ? মেঘ ভাবছে আবির ভাইয়ের কি সব দিকে চোখ আছে? মেঘ আস্তে আস্তে বলল, ভাইয়া ডাকছে আপনাকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই যা, আমি আসছি। মেঘ রুমে ঢুকতে নিতেই ঠাটার শব্দ হয়, সাথে বিদ্যুৎ চলে যায়। চিৎকার করে উঠল আবির। দুই কত মেঘে সহসা মেঘের হাত জাপটে ধরে বলেন,
কি হয়েছে, ভয় পাচ্ছিস? আবির পুনরায় বলল, তুই ভেতরে ঢুক, আমি আসি, ভয় পাস না। আমি আছি, ভয় পাস না। মেঘ দু হাত আঁকড়ে ধরলো আবিরের হাত, গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো। আবির এক হাতে বিছানার ওপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ জ্বাললো। মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত। ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্ত মুখমণ্ডল, কপাল কুঁচকে চোখ বন্ধ করে রেখেছে। আবির কোমল কণ্ঠে বলল, কিছু হয়নি, তাকা। মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো। চোখ পড়লো আবির ভাইয়ের হাতের দিকে। দু হাতে খামচে ধরে আবির ভাইয়ের হাত তৎক্ষণাৎ ছেড়ে দিল। ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে। মেঘ আর আবির ভাইয়ের দিকে তাকালো না, ছুটতে চলে গেল রুম থেকে। ধীর পায়ে ঢুকলো তানভীর ভাইয়ের রুমে। বিছানার এক কোণে বসে পড়লো মাথা নিচু করে। 1 মিনিটের মধ্যে আবিরও রুমে ঢুকলো। তানভীর সবাইকে খাবার দিতে ব্যস্ত। নুডলস, চা, বিস্কুট, সঙ্গে মুড়ি মাখিয়েছে। আবির তানভীরের দিকে তাকিয়ে ঠাট্টা স্বরে বলল, বাহ, এত আয়োজন, সাব্বাস। তানভীর হাসি মুখে বলল, খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবা না। সবাই খাওয়া শুরু করলো। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনোভাবেই খেতে পারছে না। কোনো রকমে চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে, দেখার চেষ্টা করলো খামচিটা কতটা লেগেছে। আবির ভাই হাত ঘুরাতে চোখ পড়লো সেই দাগ। 3 আঙ্গুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে। আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভুরু কুচকালো। টলমল করছে চোখ। নিজের প্রতি খুব রাগ হচ্ছে, বারবার দীর্ঘশ্বাস ফেলছেন। আদি আবির ভাইয়ের হাত দেখে চিৎকার দিয়ে উঠলো, ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? সবার নজর পড়লো আবির ভাইয়ের দিকে। আবির এক পলক দেখলো মেঘকে, তারপর আবার স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি, কোথায় লেগে কেটে গেছে, চলবে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরের পর্বটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। পরের পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর বৃষ্টির কথাগুলো দেখে একদম আমার বাস্তবের সাথে মিলে গেছে। এখন আমাদের এখানেও অনেক বৃষ্টি হচ্ছে। মেঘের গর্জন অবশ্যই শুনতে পাচ্ছেন আশা করি। ওয়েদারটা একদম ওদের সাথে মিলে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।